আজকে যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস। ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস বলার আগে তোমরা একটু দেখবে, এক্সাম্পল 10-এ তোমাদের বলেছে এই একটা পলিনোমিয়াল দিয়ে দিয়েছে কিউটি 40 কিউ প্লাস 40 স্কোয়ার মাইনাস টি মাইনাস 1, এটা ডিভিডেন্ড। ওটা ডিভাইড করতে বলে যে ওর যে ডিভাইজার ছিল সেটা হচ্ছে 2t প্লাস 1। এবার ফ্যাক্টরাইজেশন করার সময় দেখবে রিমাইন্ডার থিওরেম বলার সময় আমি বলেছিলাম যে যদি যে ডিভাইজার যেটা থাকে তার জিরো ভ্যালুতে যদি আমার ডিভিডেন্ডটার ভ্যালু জিরো হয়, আর তুমি যদি এখানে জিরো বের করো তাহলে তো কী হবে, টি ইকুয়াল টু মাইনাস হাফ আসবে, টি ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে কিউ অফ মাইনাস হাফ দেখবে ইকুয়াল টু জিরো। তার মানে কি তোমার রিমাইন্ডার টার্মটা জিরো। রিমাইন্ডার থিওরি আমি বলেছিলাম যদি ডিভিডেন্ডের ভ্যালুটা যে জিরো ভ্যালুটা ডিভাইজারের জিরো ভ্যালুতে ডিভিডেন্ডের মানটা আমার জিরো আসে, তাহলে আমার রিমাইন্ডারটা জিরো হয়। ডিভিডেন্ডের ভ্যালু জিরো মানে, আর রিমাইন্ডার জিরো মানে আমি বলতে পারি এইটা এর মাল্টিপল বা এইটা এর ফ্যাক্টর। এইটার পরে নির্ভর করে আমার ফ্যাক্টর থিওরেমটা এসেছে। তার মানে কি, তার মানে এই কিউটিকে আমি বলতে পারি কিউ 2t প্লাস 1 তো তোমার থাকছেই, তার সাথে আরও কিছু গুণ হয়েছে, তার মানে আরও কিছু গুণ আছে, মানে যা হয় ডিভাইজার কোশেন্ট যেটা আমি ওখানে লিখেছিলাম কোশেন্ট প্লাস রিমাইন্ডার তো জিরো, তাহলে এর সাথে কিছু গুণ হয়েছে, এটাও একটা পলিনোমিয়াল ফ্যাক্টর হয়ে আসছে। তাহলে এরই একটা পার্টিকুলার টার্ম, সেটা হচ্ছে আমার ফ্যাক্টর থিওরেম। এরপর নির্ভর করেই তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালকে ফ্যাক্টরাইজ করার সময় আমরা যে থিওরেমটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। এই ফ্যাক্টর থিওরেম বাদেও তুমি মিডল টার্ম স্প্লিটিং করেও করতে পারো। মিডল টার্ম স্প্লিটিং আগে আর্লিয়ার ক্লাসে করা হয়ে গেছে, তা আমি আরেকবার একটু বলে দেবো। তবে এখানে একটু ফ্যাক্টর থিওরেমটা একটু বলি। তাহলে ফ্যাক্টর থিওরেমে কি বলছে, যদি if p of x is a polynomial of degree n greater than equal to 1, যদি একটা পলিনোমিয়াল হয় p of x, এই যেরকম একটা পলিনোমিয়াল হয়েছে p of x যদি একটা পলিনোমিয়াল হয় and a is any real number, a যদি একটা any real number হয়, then x minus a is a factor, মানে তোমার যেখানে যেরকম 2t plus 1 একটা ফ্যাক্টর হয়েছে, এটা ফ্যাক্টর বলতে পারি। কখন বলবো, যখন এর যে জিরো ভ্যালুটা এসেছিল, তার মানে কি টি ইকুয়াল টু মাইনাস হাফ যেটা লিখেছে, তাহলে আমি এখানে যদি এক্স থাকি তাহলে এক্স ইকুয়াল টু এ বলতেই পারি। তাহলে এ পয়েন্টে এইটার ভ্যালু জিরো হবে, কিউ অফ এ ইকুয়াল জিরো। যদি পি অফ এ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ পি অফ এক্স ইফ পি অফ এ ইকুয়াল টু জিরো। পি অফ এ ইকুয়াল টু জিরো, এটাকে ঘুরিয়েও তুমি বলতে পারো, যদি তোমার পি অফ এ ইকুয়াল টু জিরো হয়, যদি এইটা ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস এইটা, মানে তুমি যদি এইখান থেকে ধরো তাহলে এটা এখান থেকে ধরলে কী হতো, টি মাইনাস অফ মাইনাস হাফটা একটা ফ্যাক্টর হবে। তার মানে কি টি প্লাস হাফ, আর একটু করলে এটা 2t প্লাস 1। যদি পি এ ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স মাইনাস এ একটা তোমার ফ্যাক্টর হবে। তোমার কি 2t প্লাস 1 তোমার একটা ফ্যাক্টর হবে। তার মানে কি এখান থেকে তুমি যদি ভাঙো তার 2t প্লাস 1/2, হাফ কমন নিয়ে নিতে পারো, এটা 2t প্লাস 1, তার মানে 2t প্লাস 1 তোমার একটা ফ্যাক্টর, হাফও একটা ফ্যাক্টর, আরও ফ্যাক্টর আসতে পারে। এখানে দেখো ডিগ্রিটা তোমার 3, তো এখানে হাইয়েস্ট ডিগ্রি মানে ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল 3। এখানে ডিগ্রি যতগুলো থাকবে তোমার জিরো ততগুলো পাবে, জিরো ততগুলো পাওয়া মানে হচ্ছে ফ্যাক্টরও তোমার ততগুলো হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে 3টে ডিগ্রি মানে ডিগ্রি 3 মানে এর 3খানা ফ্যাক্টর তুমি পাবে। তার মধ্যে একটা বলে দিয়েছে 2t প্লাস 1 হবে কিনা, 2t প্লাস 1 হবে, কারণ এই রিমাইন্ডার তো জিরো, 2t প্লাস 1, 2t প্লাস 1। দেখো এখান থেকে তুমি আরেকটা পেয়েছো, আরেকটা ফ্যাক্টর তোমার হাফ হতে পারে, দেখবে হাফ এখানে বসাবে, শুধু হাফ, দেখবে মান জিরো আসছে, তাহলে হাফটাও একটা ফ্যাক্টর, 2t প্লাস 1 একটা ফ্যাক্টর, প্লাস আরও একটা ফ্যাক্টর থাকবে, সেটা খোঁজা যাবে বিভিন্নভাবে। এই হচ্ছে ফ্যাক্টর থিওরেম। এবার এক্সাম্পল যদি তুমি দেখো, এরপরে এগুলো এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পলটা
অ্যাপ্লিকেশন, এখানে প্রুফ নেই সিলেবাসে। যদি এক্সাম্পল দেখো ফ্যাক্টরাইজ করতে বলেছে একটা ফ্যাক্টর থিওরেম দিয়ে, ইউজিং ফ্যাক্টর থিওরেম তোমাকে করতে বলেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে বের করতে বলেছে। 11 দেখো, এক্সামাইন ওয়েদার x প্লাস 2 ইজ এ ফ্যাক্টর অফ এত অ্যান্ড এত অফ এত, তার মানে এইটার মতোই, এইটাই যে ফ্যাক্টর অফ এত। তাহলে কী করবো, এই পোর্শনটা হবে x প্লাস 2 যেটা বলেছে তার 0 বের করবো, তার ওই 0 পয়েন্টে পলিনোমিয়ালটার ভ্যালু বের করবো। যদি রিমাইন্ডার 0 হয় তাহলে ওটা ফ্যাক্টর হবে, রিমাইন্ডার 0 না হলে ফ্যাক্টর হবে না। অলরেডি রিমাইন্ডার থিওরামে এই ধরনের অঙ্ক আমরা করেছি। তারপরের অঙ্কটা তো দেখবে বলেছে এক্সাম্পল 12-এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ x মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর অফ অত। তাহলে x মাইনাস 1টা ফ্যাক্টর আমার বলে দিয়েছে। তাহলে x মাইনাস 1 যদি আমার ফ্যাক্টর হয় তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 করে x ইকুয়াল টু কত 1, তাহলে আমার কত এর 0 কত, x মাইনাস 1 এর 0 হচ্ছে 1, x মাইনাস 0 1, মানে এবার এই 1 পয়েন্টে আমার ওই পলিনোমিয়ালটার ভ্যালু 0 আসবে। পলিনোমিয়ালটা কী ছিল, পলিনোমিয়ালটা আমার ছিল হচ্ছে, পলিনোমিয়ালটা বলে দিয়েছে 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস কে বলেছে এটার 0 হবে, এটার ফ্যাক্টর এটা, তাহলে এর কে এর ভ্যালু বের করো। তাহলে আমি এখান থেকে তো পেয়েই যাচ্ছি, এর 0 পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি পি অফ এক্স ধরি, এবার এক্সটাকে রিপ্লেস করবো 1 দিয়ে, পি অফ 1 ইকুয়াল টু কত হবে, ওটা 4, পি অফ 1 ইকুয়াল টু 0 হবে আমার অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্টর থিওরেম। তাহলে আমার এখানে 1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে 4 প্লাস 3 মাইনাস 4 প্লাস কে ইকুয়াল টু 0। সব এক্সের জায়গায় কিন্তু 1 বসিয়ে দিয়েছি, এখানে 1 আছে, আমি স্টেপ জাম্প করেছি। তাহলে 4 যদি কেটে দাও তাহলে 3, তাহলে কে ইকুয়াল টু মাইনাস 3। তাহলে কে এর মান কত, এখানে মাইনাস 3 আসবে, নিশ্চয়ই তাও করে দেওয়া আছে, মাইনাস 3 আছে। বাদ বাকিটা এবার যখন আমাকে এইখান থেকেই ফ্যাক্টর থিওরেম ইউজ করে বা এমনি মিডিল টার্ম স্প্লিটিং করে আমার সে সলভিংয়েরটা বলে দিয়েছে, মানে যেখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে কোয়াড্রেটিক থাকবে, যখন কোয়াড্রেটিক ফর্মে থাকবে, ডিগ্রিটা 2 বা কিউবিক ডিগ্রি 3, যখন কিউবিক পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যখন থাকবে তখন আমরা সলভ করব কী করে, কিছুই না, আমাকে আগেও বলে দিয়েছি, যদি মিডল টার্ম স্প্লিটিং করি তাহলে এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করব, করে এই বিটাকে স্প্লিট করব, বিটাকে স্প্লিট করে এসিটাকে মাল্টিপ্লাই করে বিটাকে ফর্ম করব তাদের সাম দিয়ে, এইখানে যে সাইনটা থাকবে সেটা যদি প্লাস সাইন থাকে তাহলে তাদের সাম দিয়ে করব, যদি মাইনাস সাইন থাকে তাহলে আমার মাইনাস হয়ে আমার এইটাকে ফর্ম করব। আর্লিয়ার ক্লাসে এটা তোমরা করেছো, কিন্তু ফ্যাক্টর থিওরেমের ক্ষেত্রে ধরো ফ্যাক্টরাইজ করতে বলেছে 6x কিউব প্লাস 17x প্লাস 5, 6x স্কোয়ার প্লাস 17x প্লাস 5 এটা করতে বলছি। তাহলে এই ক্ষেত্রে আমি দেখো 6টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 17/6x প্লাস 5/6 এরকম আসবে। এই পুরোটাকে এবার আমি লিখতে পারি 6 ইন্টু পি অফ এক্স, যেহেতু আমার এখানে 2, তার মানে আমার আমি ফ্যাক্টর পাবোই, দুটো ফ্যাক্টর, তা আমি এর যে সহগ সেটাকে আমি আগেই আমি কমন নিয়ে তারপরে আমি করে দিলাম। আর তাই যদি হয়ে থাকে এই ক্ষেত্রে তো আমার আকারটা ধরো আকার যে পি এক্স প্লাস এস ইন্টু আর এক্স বা কিউ এক্স আর এক্স প্লাস এস, পি এক্স প্লাস কিউ প্লাস ইন্টু আর এক্স প্লাস এস, দেখবে বইতে করে বলে দেওয়া আছে, একটু ওই জায়গাটা রিডিং দিয়ে দিও, পি এক্স প্লাস কিউ ইন্টু আর এক্স প্লাস এস। তাহলে আমার সেক্ষেত্রে পি এস প্লাস কিউ আর ইকুয়াল টু ইন্টু এক্স প্লাস কিউ এস আকারে আসে, পি এস প্লাস কিউ আরটা আমার বি হয়ে যায়, তখন বিটা হয়ে যায় পি এস প্লাস কিউ আর হয়ে যায়, আর সিটা হয়ে যায় কিউএস, সিটা কিউএস, এটা পিআর, এটা পিআর, আর তোমার ডাইরেক্ট তখন এসি চলে আসে হচ্ছে পিআর ইন্টু কিউএস, তার মানে এসি চলে আসে পিআর ইন্টু কিউএস। এবার এইটাকে স্প্লিট করে আমরা এটাকে স্প্লিট করে এটা বানাই, এটা না ওই অ্যাপ্লিকেশানে তোমরা করেছো প্রচুর এই আর্লিয়ার ক্লাস, সেই জন্য আমি ওটাতে আর বেশি বললাম না। ফ্যাক্টরাইজেশন থিওরেমের ক্ষেত্রে কী করি আমরা, এটাকে
এটি স্প্লিট করে নিই, ছটাকে সিক্সটাকে কমন নিয়ে নিই, তারপরে বাদ বাকি পোর্শনটা আমার থাকলো। বাদ বাকি পোর্শনটাকে আমি পলিনোমিয়াল, ওটা একটা পলিনোমিয়াল পি অফ এক্স হয়ে নিচ্ছি। এবার আমাকে যদি ফ্যাক্টর হতে হয়, ফ্যাক্টরাইজ করতে হয় এই পোর্শনটাকে, তো এই পোর্শনটা ফ্যাক্টরাইজেশন থিওরেমে বলেছে, তাহলে পি এক্স ইকুয়াল টু আমাকে জিরো দেখাতে হবে। আর যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর। যে পয়েন্টে আমার জিরো হবে সেই পয়েন্টটা আমার একটা ফ্যাক্টর। তার মানে কি, এবার পি অফ এক্স, মনে করি যে পি অফ এক্সের জিরো হচ্ছে এ একটা জিরো, বি একটা জিরো, দুটো জিরো আছে। এটাকে ভাঙি, কারণ এটাতে কত 2, তাহলে দুটো জিরো আমি পাবো। তো দুটো জিরো হচ্ছে একটা এ একটা বি। এবার জিরো যদি হয় তাহলে এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর, এক্স মাইনাস বি একটা ফ্যাক্টর থিওরেমে। যদি এ পয়েন্টে জিরো হয় তাহলে এ পয়েন্টটা যদি আমার জিরো হয় তাহলে এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর। তাহলে আমার তো এখানে তো 2 আছে, তাহলে দুটো জিরো পাবো আমি। তাহলে এ একটা ধরি, বি একটা ধরি, তাহলে এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর, এক্স মাইনাস বি একটা ফ্যাক্টর, ফ্যাক্টরাইজেশন থিওরেম অনুযায়ী। এবার তাই যদি হয়ে থাকে, আর এ বিটা কি, এ বিটা হচ্ছে মাল্টিপ্লাই, এ বি মাল্টিপ্লাই করে কী পাবো আমি, 5/6 পাবো। যে দেয়ারফোর আমাদের কী পাবো, এই বিটা যদি মাল্টিপ্লাই করি, রুটে মাল্টিপ্লাইটা করে আমি এই লাস্টের টার্মটা পাই। তার মানে কি, এ বিটা হবে আমার 5/6, মানে এইটা তোমার মিডিল টার্ম স্প্লিটিংয়ের মতো। এ বিটা হচ্ছে লাস্ট টার্ম। তোমার যদি এটা শুধু এক্স স্কোয়ার হয়ে যেত, তোমার এটা 1 হয়ে যেত, তুমি যদি ভাবো এটা 1 হয়ে গেলে 1 ইন্টু সি, তার মানে কি সিটাকে স্প্লিট করলে কী হতো, তোমার একটা পি আর একটা কিউএস, পি আর কিউএস তো সব মিশে গিয়ে 11 হয়ে যেত। তো কারণ ওটা 1-এর ক্ষেত্রে তোমার হয়ে যায় কি, যখন তোমার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ধরো কনস্ট্যান্ট বা কিছু থাকে, যখন তোমার এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম ধরো আছে, এই ফর্মে যখন থাকে, তখন যেটা মিডল টার্ম স্প্লিট করে তুমি যেটা পাও সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, যেখানে তোমার এ বি ইকুয়াল টু এম হয়, যেখানে এ বি ভ্যালুটা তোমার এম হয়ে যায়, এ বি ভ্যালুটা এম হয়। মানে এই দুটোর মাল্টিপ্লিকেশন করে, রুট দুটো মাল্টিপ্লিকেশন করে তুমি এম পাও, মিডল টার্ম স্প্লিট। সেম কনসেপ্টই, আমরা যে রুট দুটো থাকে সে দুটোকে মাল্টিপ্লাই করে আমি লাস্ট টার্মে এটাকেই পাবো। যেহেতু এর আর সহগ নেই, কোনো এর কোফিশিয়েন্ট নেই, কোফিশিয়েন্টটাকে আমি কমন নিয়ে নিয়েছি। এইরকম আকার সাজিয়ে নিলেই এইটা ট্রু হবে, মানে এরকম এ বি ইকুয়াল 5/6 পাবে। না হলে তোমাকে আবার এই 6 দিয়ে ডিভাইড করে জায়গাটা করে করতে হবে। তাহলে এ বি ইকুয়াল টু তুমি 5/6 পেয়ে গেলে। এবার এ বি ইকুয়াল টু যে 5/6 তোমার হয়ে গেল, এবার 5/6কে তুমি স্প্লিট করতে পারো কতভাবে, তুমি যদি খেয়াল করো তাহলে এই 5/6কে তুমি স্প্লিট করতে পারবে, দেখো প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস মানে 5টাকে কী কী লেখা যায়, 5টাকে লেখা যায় 5 ইন্টু 1, আর 6টাকে তুমি লিখতে পারো কি 3×2। তুমি যদি এইভাবে ধরো, এবার তুমি যদি ভাঙো, প্লাস 1/2 -1/2, -1/2 সাথে প্লাস 1/3 যেতে পারে, কমাদের প্লাস মাইনাস 1/3, 5/3, 5/2, একইভাবে প্লাস মাইনাস 5/3, প্লাস মাইনাস 5/2, প্লাস মাইনাস 5/3, প্লাস মাইনাস 5/2, তার সাথে আবার একটা 1ও থাকতে পারে। তাহলে এতগুলো তুমি পেতে পারো, কারণ যখন তুমি প্লাস হাফ নেবে তার সাথে তুমি -1/3 নিলে, বা প্লাস 1/3 নিলে, মাইনাস হাফ নেবে তখন তুমি নেবে -1/3, -1 প্লাস হয়ে যাবে, মানে প্লাস হাফের সাথে তুমি নেবে হচ্ছে প্লাস 5/3, মাইনাস হাফের সাথে নেবে তুমি হচ্ছে -5/3, প্লাস 1/3 সাথে প্লাস 5/2, -1/3 সাথে -5/2, এই মাল্টিপ্লাই করলে তোমার 5/6 আসবে। আর 1-এর সাথে তো 1 ইন্টু 5/6 তো থাকেই। এইবার তোমার মূল যেটা কাজ, যে পি অফ এক্স, এই পি অফ এক্সের যে ভ্যালুটা, এই যতগুলো পসিবিলিটি কেস তুমি পেলে এ আর বি এর, প্রত্যেকটাতে বসাবে পি অফ এ ইকুয়াল টু 0 হতে পারে, পি অফ পি ইকুয়াল টু 0, তার মানে এর প্রত্যেকটা ভ্যালু এবার তোমার এখানে বসিয়ে দেখতে হবে এক্সের ভ্যালু, একবার হাফ, মাইনাস হাফ,
1/3 -1/3 বসে দেখতে হবে যে ভ্যালুতে এইটার মান 0 দেবে সেটাই তোমার একটা ফ্যাক্টর হবে। ধরো এইখানে যদি উদাহরণ এক্সাম্পল তুমি এই যেটা করেছি এক্সাম্পল 13 তুমি দেখো তাহলে এইখানে পি এর মান হাফে কিন্তু 0 দেয়নি, কিন্তু -1/3-তে 0 দিয়েছে। তাহলে পি অফ মান কত? -1/3-তে 0। তাহলে এক্স প্লাস 1/3 আমার একটা ফ্যাক্টর হবে। ওই যেরকম ভাঙিয়ে দেখেছো ওরকম ভাঙাতে হবে না, তোমার এখানে সরাসরি এরকমই লিখে দেবে এক্স প্লাস 1/3, তখন তোমার একটা ফ্যাক্টর হবে। সেমভাবে এবার পরের রূপটাকে দেখানো, তাহলে আমার কি ফ্যাক্টর পেলাম। এবার যখন তুমি এক্স প্লাস 1/3-তে পেলে এক্স প্লাস 1/3 একটা ফ্যাক্টর, তার মানে পি অফ 1-1/3, পি অফ -1/3 মানে মাইনাস তোমার টোটাল ছিল কত 5/6, তাহলে 5/2 একটা তুমি পাবে, তার সাথে 1/3 মানে তার সাথে 5/2, কিন্তু এটাকে প্লাস সাইন, তাহলে এখানে একটা মাইনাসে যখন দিয়েছে তাহলে ওটাও মাইনাস হবে, কারণ মাইনাসে প্লাস হয় যখন মাল্টিপ্লাই কর, মাইনাসে প্লাস হবে। তাহলে আমার সেই জন্যই লিখেছে যে এক্স প্লাস 1/3 একটা ফ্যাক্টর, এক্স প্লাস 5/2 একটা ফ্যাক্টর, যেহেতু আমার ওখানে দুটো ডিগ্রি টু মানে আমি দুটো ফ্যাক্টর পাবো, তাই 6 × x + 1/3 একটা ফ্যাক্টর, x + 5/2 একটা ফ্যাক্টর। তারপরে ওরা নর্মালাইজেশন সিম্পলিফিকেশান দেখো করেছে করে ফ্যাক্টর দুটো লিখে দিয়েছে কি ফ্যাক্টর হতে পারে আর কি। এইখানে যেরকম আমি এটা শুধু এইটুকু দিয়ে দেখিয়েছিলাম তা তো হয় না, এই ক্ষেত্রে আমাকে পলিনোমিয়ালটাকে 4 কমন নিয়ে নিতে হতো। 4 কমন নিয়ে করলে তাহলে আমার শুধু 2t + 1 একটা আসতো। আমি শুধু এইটুকু দিয়ে ভেঙে দেখিয়েছি, সেই জন্য আমার একটা হাফ এরকম এক্সট্রা এসে গেছে, যেটা আসার কথা না, আসবেও না পরে। যাই হোক, এবার এক্সাম্পলগুলো দেখো। এক্সাম্পল 15টাও একই প্রসিডিওরে করা হয়েছে, ভেঙে দেখিয়েছে, পসিবিলিটিসগুলো দেখিয়েছে। 120কে ভাঙিয়েছে, 120 ভাঙিয়ে যা হতে পারে প্লাস 120 করেছে, তারপরে একটা মাইনাস সাইন দিয়ে গুণ করে দিয়েছে। স্প্লিটিং দ্য মিডল টার্ম প্লাস 120 x - 12 x - 10 এসেছে, তারপরে -120 করে দিয়েছে। ফার্স্ট টাইমে -120 থেকে একটা ভেঙেছে, যেহেতু ওটা 3টে আছে ডিগ্রি 3, সেই জন্য তাহলে আমি 3টে টার্ম পাবো। ফার্স্ট টাইম আমি x - 1টাকে কমন নিয়ে নিয়েছি, লাস্টের দিকে x - 1 কমন, ওখানে স্প্লিট করেছি আমি ফার্স্টে। x - 1 একটা ফ্যাক্টর হবে, যেহেতু 1 বসিয়ে আমার 0 এসছে, টোটালটার ভ্যালু 0 আসছে পি অফ 1-এ। এগুলো ট্রায়াল মেথড বলা হয়, কারণ ওই যতগুলো পসিবিলিটি থাকে সেগুলো বসিয়ে আমার দেখে যেতে হয়, সেগুলোকে বসিয়ে। এবার তুমি এক্সারসাইজ 2.4-এ দেখো, ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোইং পলিনোমিয়াল হ্যাজ x + 1 ইজ এ ফ্যাক্টর। তার মানে x + 1-এ তোমার 0 বের করবে, প্রত্যেকটাতে ওই এক্সের জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে যার মান 0 আসবে। রিমাইন্ডার যদি 0 আসে তাহলে এইটা সেইটার ফ্যাক্টর, না হলে ফ্যাক্টর নয়। ইউজিং দ্য ফ্যাক্টর থিওরেম, অলরেডি এই জিনিসটা তুমি রিমাইন্ডার থিওরেমের সাথে কিছুটা করে ফেলেছো। ইউজ দ্য ফ্যাক্টর থিওরেম টু ডিটারমাইন হোয়েদার g of x ইজ এ ফ্যাক্টর অফ p of x ইফ ইচ অফ দ্য g of x-টা p of x-এর ফ্যাক্টর কিনা। সেম জিনিস, g of x-এর 0 বের করবো, সেটাকে আমি p of x-এ বসাবো, যদি যে রিমাইন্ডার 0 হয় তাহলে ফ্যাক্টর, না হলে ফ্যাক্টর নয়। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে বলে দিয়েছি, ভ্যালু অফ কে কী করে করবে কনফার্ম বলে দিয়েছি, x - 1 ইজ এ ফ্যাক্টর, তার মানে x - 1 থেকে 0 বের করবো, ওইটাতে বসিয়ে = 0 করে আমি বের করব। ফ্যাক্টরাইজ করতে বলেছে এখানে, ফ্যাক্টরাইজ করা মানে এখানে মিডল টার্ম স্প্লিট করে করতে পারো, যেহেতু কোয়াড্রেটিক আছে মিডল টার্ম স্প্লিট করে তোমার কোনো অসুবিধা নেই, স্প্লিট মিডল টার্ম করে করতে পারো, বা ফ্যাক্টর থিওরেম করতে পারো। ফ্যাক্টর থিওরেম করতে গেলে কিছুই না, ওই 12 ধরো ফার্স্টের অঙ্কটা তুমি ধরো 12x² - 7x + 1, 12x² - 7x + 1, তাহলে তুমি এটাকে এখান থেকে 12 কমন নিয়ে নাও, x² - 7/12 × x প্লাস 1/12। একইভাবে এবার 12 ইন্টু যা করবে x - a × x - b, যা করো তাই করবে, কিন্তু এখানটাতে তোমার কিন্তু এখানে মাইনাস সাইন আছে, এটা মাথায় রাখতে হবে। এখানটাতে তোমার মাইনাস সাইন আছে, এটা মাথায় রাখবে। যখন a আর b যে পসিবিলিটি কেসে যাবে, a b = এটা ধরে নিয়ে পসিবিলিটি কেসে যাবে, যেন সেটা থেকে ভাঙিয়ে -7/12 ফর্ম করে, প্লাস নয় কিন্তু। বাকি সব তো একই রকমের হবে, ট্রাই করো, বেঁধে গেলে তো আমি আছি, বেঁধে গেলে সেটা পোস্ট করো, আমি করে দেবো। তারপরে তো একটা ফ্যাক্টরাইজ করতে বলেছে, 3টে দিয়ে দিয়েছে, মানে কিউবিক পলিনোমিয়াল দিয়ে দিয়েছে। কিউবিক পলিনোমিয়াল কিছুই না, আগে একটা ওই
ওইরকম সেই একই পসিবিলিটি কেস দেখে নিয়ে সেটাকে বসাবে ট্রায়াল মেথডে। ট্রায়াল মেথড করে তারপরে ট্রায়াল মেথডে ফার্স্টে তুমি করে নেবে একদম লাস্ট টার্মটা, তোমাকে যেটা দিয়ে দিয়েছে কিউবিক ফর্মে, যে লাস্ট টার্মে যে ফ্যাক্টরগুলো বের করে নেবে, সেই ফ্যাক্টরের প্রত্যেকটা ভ্যালুতে তোমার টোটাল পলিনোমিয়ালটা যে ভ্যালুটাতে জিরো দেবে সেইটা আগে একটা ফ্যাক্টর হবে তোমার, সেই ফ্যাক্টরটাকে আগে কমন নিয়ে নেবে, নিয়ে তারপরে যেটা পড়ে থাকবে সেইটাকে দেখবে কেমন তোমার কোয়াড্রেটিক পলিনোমিয়ালে ট্রান্সফার করে যাবে। তারপরে কোয়াড্রেটিক হয়ে গেলে আবার মিডল টার্ম স্প্লিট করো, কি যেভাবে খুশি করো, কোনো অসুবিধাই নেই, ট্রাই করো, তারপরে অসুবিধা হলে আমি আছি। এই পর্যন্ত মোটামুটি হয়ে গেলো। নেক্সট দিন আশা করছি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, অ্যালজেব্রিক আইডেন্টিটি অল্প একটু আছে, ওটা শেষ হয়ে যাবে।